বাঙালি জাতি এমন, যদি গরু পরেও টাকা পরে না, হাত দিয়ে উড়াইতে যদি সমস্যা হয় তাহলে নাক দিয়ে চাকটি উড়াই। আর সেই দিকে সাবস্ক্রাইবারের জন্য মোজাহের ভাই R15 ভার্সন এম ভাই গিভওয়ে করে। ব্যাপারটা এটা হাস্যকর হাস্যকর। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড কিছুদিন ধরে অবশ্যই দেখতে আছেন যে মানবতার ফেরিওয়ালা গুলিস্তানের মিস্টার বি নিজের চ্যানেলের শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য R15 গিভওয়ে করবে বইলে একের পর এক ভিডিও করতে আছে। আপনারা যদি এর পূর্বের ভিডিও গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। কারো যদি 2000 টাকা দিয়ে হেল্প করে, ওইখানে অন্তত তার সাথে কথা পেঁচাইতে মানে মিনিমাম 20 মিনিটের একটা ভিডিও করবে। ওই ভিডিওটারে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, মানে তার যে সাইটে অ্যাকাউন্ট আছে ওই সব জায়গায় আপলোড দিবে। দেখা যায় যে ওই 2000 টাকা যে সাহায্য করছে, ওই 2000 টাকা সাহায্য থেকে আরো ওইখান থেকে 10,000 টাকার বেশি তার ইনকাম হয় একটা সাইড থেকে শুধু। তাহলে একটা সাইড থেকে যদি 2000 টাকা হেল্প করে, আরো দেখা যায় যে 10-20,000 টাকা শুধু একটা সাইড থেকেই আসতেছে। 2000 টাকা দিতে গায়ে বাজে না। যে মোজাহের ভাই, উনি ওনার চ্যানেলে প্রতিদিন 3-4 ঘন্টা করে লাইভ করতে আছে। R15 গিভওয়ে করবে, শর্ত 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন করা লাগবে এর লেগে। এছাড়া প্রতিদিন খালি এই R15 নিয়ে কন্টেন্ট করতে করতে রিলস, মানে একের পর এক কন্টেন্টের কোনো অভাব নাই। খালি একটা বাইক গিভওয়ে করবে। আর বাঙালি জাতি তো বুঝেনি যে মানে এরা ফাও খাওয়া ছাড়ে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে ফাও যে জায়গা আছে এই জায়গায় এরা আছে। তো এরকম করতে করতে 4 মিলিয়ন পূর্ণ হয় 2 মিলিয়ন থেকে, তারপরে বাইক গিভওয়ে করে। সবাই তো বাইকের আশায় সাবস্ক্রাইব করছে, কারণ কন্টেন্ট দেখে তো আর সাবস্ক্রাইব করে না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কন্টেন্ট দেখে ওই 2 মিলিয়ন পর্যন্ত ছিল, ব্যাস ওই পর্যন্তই। তো এই বাইক দেখে পায় না, একজনে পাইছে, অন্যরা পায় না। এখন তো ওনারা বাইকের আশায় সাবস্ক্রাইব করছে, সবাই আস্তে আস্তে আনসাবস্ক্রাইব করে দিতে আছে। এক রাতের ভিতরে প্রায় 1-1.5 লাখ সাবস্ক্রাইবাররা দেখি আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। 4 মিলিয়ন থেকে একদম ডাউন হইতে হইতে এখন কত হয়েছে তা তো আপনার স্ক্রিনই দেখতে পাইতেছেন। আমার কথা হলো, শুধু গিভওয়ে করে যদি সাবস্ক্রাইবার কামাইনে যাইতো তাহলে মানুষ কষ্ট করে করে কন্টেন্ট তৈরি করতো না। একটা কন্টেন্ট তৈরি করতে কত কষ্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝে। এই লোকে তো শুধু সাবস্ক্রাইবার বোঝা যায়, একটা বাইকের লোভ দিয়ে সাবস্ক্রাইবার বাড়াইতে চাইছে, তাই না? দেখা যায় যে ওই বাইকটার যে দাম, এই যে কয়েকদিন যে লাইভ করছে বা কন্টেন্ট তৈরি করছে, ওরকম কয়েকটা বাইক কেনার টাকা অলরেডি উড়াই লয়ে গেছে। আর বাঙালি তো মানে যেই জায়গা ফাও পায় ওই জায়গায় নাকটা রাস্তায় ডুবাই দেয়। আমার মতে মোজাহের ভাই যদি বাইকটা গিভওয়ে না কইরা, এই বাইকের নামের প্রয়োজন নেই, উনি আস্তে আস্তে যেমন কন্টেন্ট তৈরি করতেছিল এমনই আস্তে আস্তে কাজ করতো, তাহলে ওনার সুনামও যেরকম ছিল ওইরকমই থাকতো। ওনার যে মানে কন্টেন্ট একসাথে উনি চাইছে যে একসাথে লাভ গাছ দিয়ে তাল গাছ উঠতে। মানে একটা জিনিস খেয়াল করবেন, যে সফলতাটা তাড়াতাড়ি চলে আসে না, ওইটা কিন্তু বেশি দিন টিকে না। আর যেটা আপনি পরিশ্রম করে ধীরে ধীরে কষ্ট করে পাইবেন, ওইটা কিন্তু সারা জীবন টিকে থাকে। গিভওয়ে দিয়ে যদি খালি ইউটিউবে সাকসেস হওয়া যেত তাহলে মনে হয় না কেউ কন্টেন্ট তৈরি করতো। গিফটের কথা বললে বাংলাদেশের মানুষ যেমন এমনিতেই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও কষ্ট করে তৈরি করে এডিট করে 1 মিলিয়ন ভিউ জেনারেট করতে মানে এর টুনটুনি খিচ্ছে ফ্রুট দিয়ে দেয়। ফালতু কথা একদম কবি না। আর এই জায়গায় বাইকের গিভওয়ে দিয়ে দিয়ে মানে সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে কি এত সোজা? আসলে তারা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দেখলাম তার 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করে একদম একসাথে ডাউন হয়ে দিতে চ্যানেলটা, মানে দেখতেও খারাপ লাগে। তো যারা সাবস্ক্রাইব করছিলেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই আনসাবস্ক্রাইব করার দরকার নেই। আপনারা সবাই যে বাইক পাবেন ব্যাপারটা এরকমও না। উনি সবাই তো আর দিতে পারবে না, উনি একজন স্বপ্ন পূরণ করতে চাইছে। আশা করি ওনার সাথে থাকবেন আপনারা। সবশেষে একটা কথাই কইতেছি, সাধারণ মানুষ ভালোই বুঝে তাদের কোনটা করা উচিত, কোনটা উচিত না, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমার শিখিয়ে দেওয়া লাগবে না। তো যে যেখান থেকে দেখতেছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে পারেন না, এটা তো ছোট চ্যানেল। তো দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।